সিরাজগঞ্জে কয়েকজন আওয়ামী লীগ নেতার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের পর আগুন দেওয়া হয়েছে। হবিগঞ্জের আজমিরীগঞ্জে আগুন দেওয়া হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। এতে পুড়ে গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইল ও নথিপত্র। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম লেবুর বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানায় ভাঙচুর ও লুটপাটের পর আগুন দেয়া হয় বাড়িটিতে। সান্দারপাড়া এলাকাতেই আরো কয়েকজন আওয়ামী লীগ নেতার বাড়িঘরে হামলা চালানো হয়। ভাঙচুরের পর আগুন দেয় দুর্বৃত্তরা। উল্লাপাড়া বাজারেও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, গোডাউনে ভাঙচুর, লুটপাট ও আগুন দেয়া হয়। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পেট্রোল ঢাইলে ব্যাগে গুজে লুটতারাস করে সব আগুন দিয়ে শেষ করে দিয়ে গেছে। হয়তো দুর্বৃত্তরা হয়তো আগুন লাগিয়ে দিচ্ছে, এই ধরনের আমাদের একটা সংবাদ আছে। লোকজন এসে আগুন লাগিয়ে দিচ্ছে, কে দিতে বা কারা দিতে আমরা দেখি না, আমরা দেখি আগুন দূর দিচ্ছে। হবিগঞ্জের আজমিরীগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হামলা চালায় দুর্বৃত্তরা। ভাঙচুরের পর দেয়া হয় আগুন। এতে পুড়ে গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইল ও নথিপত্র। এদিকে কুমিল্লা সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহ আলমের পুড়িয়ে দেয়া বাসভবন থেকে মঙ্গলবার উদ্ধার করা হয় ৬ জনের মরদেহ। দুর্বৃত্তরা ভাঙচুর ও লুটপাটের পর বাড়িটিতে আগুন দেয়। জাহিদ হাসান, যমুনা নিউজ।